সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কার্যক্রম শুরু করছি মডাল অক্সিলারি ভার্বের গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। দুটো ভার্ব নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে ভার্ব অফ নিড, নিডের ব্যবহার, এবং ইউজ টু ভার্বের ব্যবহার, যেটা তথাকথিত পরীক্ষাতে খুব চলে আসে। ইউজ টু এবং নিড ভার্বের ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। নিড এমন একটা ভার্ব, এমন একটা মডাল অক্সিলারি ভার্ব নিড, যে ভার্বের পরে ভার্বের বেস ফ্রম বসতে পারে, টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ বসতে পারে, নিড ভার্বের পরে ভার্বের আইএনজি ফ্রম বসতে পারে, এবং নিডের পরে টু বি ভার্বের থার্ড ফর্ম বসে যেতে পারে। নিডের এই ভ্যারিয়েশনগুলো আমরা একটু দেখব। যেটা আমরা কি বললাম, নিডের পরে ভার্বের বেস ফর্ম বসে যেতে পারে, নিডের পরে টু প্লাস ভার্ব বসতে পারে, নিডের পরে ভার্বের আইএনজি ফর্ম বসতে পারে, এবং নিডের পরে টু বি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসতে পারে। তো এখন আমরা দেখব নিডের পরবর্তী ভার্বগুলোর আসলে এই বৈচিত্র্যটা কিভাবে আসে বা কখন আসে, সেই কোশ্চেনের দিকে আমরা যাই। আমরা দেখেন, খেয়াল করেন, আমি যদি সেন্টেন্সে লিখি আই নিড টু গো দেয়ার, আই নিড টু গো দেয়ার, তাহলে সেন্টেন্সটা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। নিড টু, আই নিড, এই যে নিড ভার্ব, নিড ভার্বের সাবজেক্ট আছে আই, অর্থাৎ ব্যক্তিবাচক সাবজেক্ট রয়েছে। টোফেলগুলোতে বলা হয়, ক্লিফস টোফেল আর ব্যারন্স টোফেল, পিয়ারসনের টোফেলেও বলেছে, নিড যখন অ্যানিমেটকে নেয় অর্থাৎ ব্যক্তি নেয়, নিডের সাবজেক্ট যখন ব্যক্তিবাচক হয় তখন নিডের পরে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম। নিডের সাবজেক্ট যখন ব্যক্তিবাচক হবে তখন নিডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আবার যদি আমরা দেখি, খেয়াল করেন, দ্য গ্রাস নিডস টু বি কাট অথবা কাটিং, টু বি কাট অথবা কাটিং। তাহলে দেখেন, নিড ভার্বের সাবজেক্ট কে ছিল? ইনঅ্যানিমেট অর্থাৎ বস্তুবাচক ছিল। নিডের সাবজেক্ট যখন বস্তু থাকবে তখন নিডের পরে টু বি ভার্বের থার্ড ফর্ম, কাট কাট কাট, কাটের তিনটা ফর্মই এক, অথবা ভার্বের আইএনজি ফর্ম, আমরা দুটোই ব্যবহার করতে পারি। নিডের আমরা তাহলে কি দেখলাম? নিডের সাবজেক্ট যখন অ্যানিমেট অর্থাৎ ব্যক্তিবাচক হবে তখন নিডের পরে টু প্লাস ভার্ব, নিডের সাবজেক্ট যখন বস্তুবাচক হবে তখন নিডের পরে টু বি ভার্বের থার্ড ফর্ম অথবা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করে ফেলতে পারি। আবার দেখি আমরা, হি নিডস নট গো দেয়ার, হি নিডস নট গো দেয়ার। তাহলে আমরা দেখেছি ভার্বের বেস ফ্রম গো বসেছে, কিন্তু নিডের সাবজেক্ট কি ছিল? ব্যক্তি ছিল। আমরা একটু আগেই খেয়াল করেছি, নিডের সাবজেক্ট যদি ব্যক্তি থাকে তাহলে নিডের পরে টু প্লাস ভার্বের বেস বসে, কিন্তু খেয়াল রাখবেন, নিডের সাবজেক্ট ব্যক্তি হোক অথবা বস্তু হোক, নিডের পরে যদি নট থেকে থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে যাবে। এই হচ্ছে নিডের ব্যবহার। আমরা দেখলাম খুব সহজ একটা কনসেপ্ট। নিড ভার্বের পরে অর্থাৎ নিডের পরে ভার্বের কোন রূপ হবে এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি অ্যানিমেট হয় অর্থাৎ ব্যক্তিবাচক হয়ে থাকে, নিডের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে নিডের পরে টু প্লাস ভার্ব, আই নিড টু গো দেয়ার। নিডের সাবজেক্ট যদি বস্তুবাচক হয়ে থাকে তাহলে নিডের পরে টু বি ভার্বের থার্ড ফর্ম অথবা ভার্বের আইএনজি, দুটোই ব্যবহার করতে পারি। নিডের সাবজেক্ট ব্যক্তি হোক অথবা বস্তু হোক,
নিডের পরে যদি নট থেকে থাকে দেন ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করব। এটা ছিল নিডের ব্যবহার। এই কোশ্চেন দিয়ে আমরা কোশ্চেন সলভ করব, যে এই লেকচারের পরে আমরা কোশ্চেন সলভ করতে পারি। ক্লিভ স্টোফেলের নিডের ব্যবহার আছে এক্সারসাইজ নাম্বার 15, ব্যারন স্টোফেলের নিডের ব্যবহার আছে, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার যে কোনো বইতে নিডের ব্যবহার আছে। আশা করি নিডের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। নিডের ব্যবহার, নিডের পরে ভার্বের এই রূপটা ডিপেন্ড করে তার সাবজেক্টের উপরে। এখন আমরা আলোচনা করব ইউজ টু এর ব্যবহার নিয়ে। ইউজ টু মডেল ভার্বের মধ্যে ইউজ টু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবহার, এবং আমরা পাজেলড হয়ে যাই ইউজ টু ভার্বের যে ব্যবহারগুলো নিয়ে আমরা প্রায়ই বেশ সিদ্ধান্তহীনতায় ভুগি আসলে। ইউজ টু, তাহলে খেয়াল করেন ইউজ টু, ইউজ টু একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব। ইউজ টু মানে কি আসলে? অতীতের অভ্যাস। অতীতের অভ্যাস, যে অভ্যাসটা অতীতকাল থেকেই চলে আসতেছে সেটাকে আমরা ইউজ টু বলে থাকি। ইউজ টু এর স্ট্রাকচার দেখি এবং কোশ্চেন দেখি। খেয়াল করেন, আমি লিখলাম সাবজেক্ট, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম আনতে হবে। ইউজ টু হচ্ছে, যেমন আমরা দেখি, আই ইউজ টু ইট রাইস। তাহলে খেয়াল করেন ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। আমরা ট্রান্সলেশনেও এটা কাজে লাগাতে পারি। আমি অনেক আগের থেকে এই ভাত খেতে অভ্যস্ত। আই ইউজ টু ইট রাইস। ইউজ টু এর পরে দেখেছি আমরা ভার্বের বেস ফর্ম বসে। এবার খেয়াল করেন, আমরা যদি লিখি এরকম, আই অ্যাম ইউজ টু ইটিং রাইস। আই অ্যাম ইউজ টু ইটিং রাইস। তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা দেখি, বি ভার্ব অথবা গেট ভার্ব যদি ইউজ টু এর পূর্বে বসে যায় তখন ইউজ টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে আমরা দেখলাম, খেয়াল করেন, ইউজ টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এটা নিডের মতো সাবজেক্টকে ডিপেন্ড করে না। ইউজ টু এর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ইউজ টু মানে কি তাহলে? অতীতের অভ্যাস। ইউজ টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। কিন্তু সেই ইউজ টু এর পূর্বে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকে, অথবা গেট গট থেকে থাকে, তখন ইউজ টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে যাবে। আই অ্যাম ইউজ টু ইটিং রাইস। ইউজ টু এর এই ব্যবহার। তবে খেয়াল করতে হবে এক্সেপশনাল ব্যবহারটা। আমি যদি লিখি, দ্য মেশিন ইজ ইউজ টু প্রডিউস গুডস। সবাই এই কোশ্চেনটার দিকে একটু খেয়াল রাখতে হবে। দ্য মেশিন ইজ ইউজ টু প্রডিউস গুডস। প্রশ্নটা ছিল, দেখেন, দ্য মেশিন সাবজেক্ট ছিল, ইউজ টু এই অক্সিলিয়ারি, এই যে ভার্ব ইউজ টু, এই ভার্বের ঠিক আগে ইজ ছিল, অর্থাৎ বি ছিল। আমরা একটু আগে পড়েছি ইউজ টু এর আগে যদি বি ভার্ব থাকে অথবা গেট ভার্ব থাকে তখন ইউজ টু এর পরে ভার্বের কোন ফর্ম? আইএনজি ফর্ম। সো এই টাইপসের কোশ্চেনে আমরা অধিকাংশ স্টুডেন্টরা এই ভুলটা করে থাকে, দ্য মেশিন ইজ ইউজ টু প্রডিউসিং গুডস। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে ইউজ টু মানে কি আসলে? অতীতের অভ্যাস। কিন্তু মেশিনের তো আলটিমেটলি কোনো অভ্যাস থাকে না, বুঝতে পারছেন? খেয়াল করবেন, এই কনসেপ্টটা নিতে হবে সবাইকে, যে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ইউজ টু এর আগে যদি বি ভার্ব থাকে অথবা গেট ভার্ব থেকে থাকে তখন ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হবে। কখন হবে? তখনই হবে যখন ওই সাবজেক্টটা ব্যক্তিবাচক থাকবে, কারণ আমরা জানি ব্যক্তিরই অভ্যাস থাকে। কিন্তু মেশিন ইজ ইউজ টু, তাহলে দেখেন ইজ ইউজ টু অর্থাৎ বি ইউজ টু থাকা সত্ত্বেও এখানে ভার্বের বেস থাকবে, অর্থাৎ প্রডিউসই থাকবে। কেন? কারণ মেশিনের ক্ষেত্রে এই যে ইউজ টু এর প্রচলিত যে অর্থ অতীতের অভ্যাস, এটা আসলে
প্রযোজ্য না। তাহলে এই কনসেপ্টটা একটু ভালো করে দেখবেন। ইউজ টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। এখানে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা অ্যারাইজ হবে কখন? ইউজ টু এর আগে যদি অ্যামিজার, ওয়াজয়ার অথবা গেট গট থাকে, তখন ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হবে, কিন্তু দেখতে হবে সাবজেক্ট যেন ব্যক্তিবাচক থেকে থাকে। এরকম যদি থাকে, দ্য মেশিন ইজ ইউজ টু, দেখেন বি ইউজ টু মানে ইজ ইউজ টু আর বি ইউজ টু আর গেট ইউজ টু থাকা সত্ত্বেও ভার্বের বেজই হবে। কেন? মেশিন এখানে বস্তুবাচক সাবজেক্ট ছিল, যার অভ্যাস আসলে নাই। সো ইউজ টুর এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি আবার একবার বলি, 2 সেকেন্ডের মধ্যে আমরা আলোচনা করে ফেলতে পারি যে ইউজ টু এর আগে বি ভার্ব অথবা গেট ভার্ব থাকলে ইউজ টু এর পরে আইএনজি বসবে, কিন্তু সাবজেক্ট সম্পর্কে সবসময় সবাইকে সচেতন থাকতে হবে, দেখতে হবে সে অভ্যাসগত সাবজেক্ট কিনা, অর্থাৎ ব্যক্তিবাচক কিনা। না হলে এরকম বস্তুবাচক সাবজেক্ট হলে অবশ্যই ভার্বের বেসকেই আমরা রেখে দেব।